রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ক্ষমা চেয়েছেন, আর তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালতে আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপনে তারা এই দাবি করেন। সকালে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। গতকাল মঙ্গলবার একদিনই শেষ হয় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন রামিসার বাবা, মা, বোন, প্রত্যক্ষদর্শী সহ ১৬ জন। তুলে ধরেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের নৃশংস বর্ণনা। আসামিদ্বয়কে যে সম্প্রতি জোরপূর্বক ধর্ষণ করার আলামত ভিকটিম রামিসা আক্তারের দেহে পাওয়া গেছে। ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাহমুদ, আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপনের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ইভা, এইমাত্র এই মামলার যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স যাকে বলে, তিনি কথা বললেন। তিনিও জানালেন যে আদালতে কিন্তু এই মামলার যে মূল আসামি অর্থাৎ প্রধান আসামি সোহেল রানা, তিনি কিন্তু প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি এ বিষয়ে বলেছেন যে তিনি ভুল করেছেন, এমনটা কিন্তু আমরা শুনেছি। একই সাথে মামলার অপর আসামি স্বপ্না খাতুন, তিনিও কিন্তু নির্দোষ দাবি করেছেন নিজেকে এবং এ মামলার প্রসিডিউর অনুযায়ী আসামি পক্ষ কিন্তু সাফাই সাক্ষী নিতে পারতেন, কিন্তু সাফাই সাক্ষী নেওয়ার বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি এবং তারা নিতে চাননি, এমন কথা কিন্তু জানিয়েছেন। অর্থাৎ এ মামলার যে বিচারিক প্রক্রিয়া অনেক দূরই এগিয়ে গেল। রাষ্ট্রপক্ষ তাদের যে সাক্ষ্য এবং তথ্যপাত্র উপস্থাপন করেছেন, আসামি পক্ষের যে নিজেদের পক্ষে বক্তব্য উপস্থাপনের সুযোগ ছিল সেটিই কিন্তু তারা করে নিলেন। এখন বাকি থাকলো যুক্তিতর্ক উপস্থাপন। আগামীকালই কিন্তু এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই কিন্তু এই মামলা রায়ে গড়াবে। অর্থাৎ বলা যায় যে এই মামলাটি আসলে বিচারিক প্রক্রিয়ার দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে। যদিও বিশেষ পাবলিক প্রসিকিউটর সহ অন্য পাবলিক প্রসিকিউটররা তারাও কিন্তু জানিয়েছেন যে বিচারিক প্রক্রিয়া শেষে হয়তো আগামী সপ্তাহের মধ্যেই এই আলোচিত মামলাটির রায় ঘোষণা হবে। যদিও জাতির একটা আগ্রহ রয়েছে এবং এটি কিন্তু একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। রাষ্ট্রপক্ষও চাচ্ছে কিন্তু এই মামলাটি যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে লক্ষ্যেই কিন্তু এই মামলার বিচার কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে পরবর্তীতে হয়তো রায়ের তারিখ নির্ধারণ হবে। তো আপাতত এই ছিল আমার কাছে এই মামলার সর্বশেষ তথ্য। ইভা, ধন্যবাদ আপনাকে।